5,000 10,000 টাকার বেতনে উনি ইমাম সাহেব তারাবি পড়াচ্ছে। তা ব্যতিক্রম 2-1 দিন বৃষ্টির কারণে তারাবি হলো না, তাই বলে ইমাম সাহেব বাড়িতে এশারের সালাত পড়ে ঘুমিয়ে গেল। এখানে আবার আরেকটা পরীক্ষা আপনাকে দেখিয়ে দিই, আপনার ব্রেন কেমন দেখেন, চমক লেগে যাবে। বৃষ্টির কারণে ব্যতিক্রম মনে করুন যে তারাবি সালাত আজকে হলো না, ইমাম সাহেবকে ফোন করে বলুন তারাবি পড়েছেন, তার মানে তারাবির নামাজ জামাতেই আদায় করতে হবে জরুরি এটা নয়, একাই একাই তারাবির সালাত আদায় করা যায়। তো ইমাম সাহেবকে একবার ফোন লাগিয়ে জিজ্ঞাসা করেন যে তারাবি পড়েছেন, বলছে আজকে পড়িনি। তার মানে উনি মসজিদে আসতে পারেনি বলে উনি তারাবি পড়েন, তার মানে তারাবিও উনি পড়াচ্ছে শুধুমাত্র টাকার ইনকামের জন্য। বোঝা যাচ্ছে যে তাহলে তারাবিও তাহলে সালাতও তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নাই। এই জন্যই আল্লাহ বলছেন ঈমানা ওয়া ইহতিসাবা, মানুষ যেন ঈমানের সাথে এবং নেকির উদ্দেশ্যে মানুষ যেন সিয়াম পালন করে এবং তারাবির সালাত কায়েম করে। যেই ছেলেরা যুবকরা যারা এই 1 মাসের জন্য মসজিদে এসেছে আর যারা বলছেন যে এই 1 মাস হবে, 1 মাস পরে মসজিদকে সালাম দিয়ে বের হয়ে যাবে, তো তাদের জন্য একটা কথা বলি, মনে করুন এই বিশাল বড় একটি বেলুন আছে, এই বেলুনটাতে আপনি 30 ঘন্টা যাবত আপনি পাম্প দিলেন, হাওয়া দেন, হাওয়া দিয়ে বেলুনটা বিশাল আকৃতি ধারণ করলো। এখন একটা সুইয়ের ছিদ্র, একটা ছোট্ট একটা ছিদ্র যদি ওইখানে থাকে, বলুন তো হাওয়া থাকবে? সব বেরিয়ে যাবে। এখন আপনি জানেন যে এই বেলুনের ভিতরে একটা ছিদ্র আছে সুইয়ের মতো, এরপরেও আপনি 30 ঘন্টা যাবত আপনি ওখানে পাম্প দিতেই থাকলেন, হাওয়া দিতেই থাকলেন। আপনি একদিন পরে দেখবেন হাওয়া শেষ হয়ে গেছে। তা আল্লাহ বলছেন যে যারা মসজিদে এসছে আগেই নিয়ত করে যে 1 মাস শুধুমাত্র মসজিদে আসবো তারপরে বের হয়ে যাবো, এই মুসাল্লির প্রয়োজনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লোকটি মিথ্যা কথা বলে, যে লোকটি মিথ্যা আচরণ করে, তার খাওয়া থেকে বিরত থাকা এবং পান করা থেকে বিরত থাকা আর খাওয়া কোন রকমের সমান, সবই কিছু সমান, সে খেলো কি না খেলো কি আমি আল্লাহর কোনো যায় আসে না, রোজা রেখো যা না রেখো তাই একই। তার মানে একটা লোক যদি মিথ্যা কথা বলে, একটা লোক যদি মিথ্যা আচরণ করে, তাহলে ওই লোকটির সিয়াম আল্লাহর দরবারে কবুল হয় না। সময়তে দিনে ভাই যে কথা বলছিলাম রোজাদার ব্যক্তির ফজিলত, আর একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে বক্তব্য শেষ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু আমাল ইবনে আদম লাহু আজ্জা ওয়া জাল্লা কুল্লু আমাল ইবনে আদম, আদমের যতগুলি সন্তান আছে, আদমের যতগুলি সন্তান আছে প্রত্যেকটি আমল তাদের নিজের একটি স্বার্থ থাকে, প্রত্যেকটি আমল তাদের নিজের একটি স্বার্থ থাকে, তবে ইল্লা সিয়াম, তবে রোজা নয়। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম যখন তারা রাখে তখন তারা আমার জন্যই রাখে, সিয়াম যখন তারা রাখে তখন আমার জন্যই তারা রাখে এবং এর প্রতিদান আমি আল্লাহ তাকেই দিব। আল্লাহ এর প্রতিদান আল্লাহ নিজেই দেবেন। এরপরে জরুরি একটি গুরুত্বপূর্ণ কথা আর একটি হাদিস, যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি কোন ব্যক্তিকে ইফতার করালো অথবা যেই ব্যক্তি গাজীকে তার সামগ্রী জিনিস দান করলো, গাজী বলতে যে যুদ্ধের ময়দানে গিয়েছেন এবং সেখানে শহীদ না হয়ে সেখান থেকে ফিরে এসেছেন, এই ব্যক্তিকে যদি যুদ্ধের সামগ্রী জিনিস যদি তাকে দান করে, তাহলে এই লোকটি যুদ্ধ করে যা নেকি পেল, এই সামগ্রী জিনিস দান করে তাই নেকি পেল, তবে তার নেকিকে কেটে নেওয়া হবে না। যে একটি ব্যক্তিকে যদি ইফতার করায়, কোন ব্যক্তিকে যদি ইফতার করায়, তাহলে এই লোকটি সারাদিন ইফতার করে যা নেকি পেল, যে লোকটা ইফতার করালো তাকে সমপরিমাণ নেকি দেওয়া হবে, তবে তার নেকি কেটে দেওয়া হবে না। তবে আমাদের বর্তমান সমাজে একটি কুপ্রথা রয়েছে, একজন মানুষ মারা গেছে, মৃত মা বাবার নামে, মৃত ভাইয়ের নামে ইফতারি করা হয়। এই মর্মে এরকম কোন ভিত্তিহীন কথা, এটা ঠিক নয়। অতএব আপনারা নিয়ত করবেন যে আমি নেকির উদ্দেশ্যে একজন মানুষকে ইফতার করাচ্ছি। আপনি নেকির উদ্দেশ্যে ইফতার করাবেন, মৃত ব্যক্তির নামে ইফতার হবে না। প্রথম কথা হচ্ছে নামেই তো কোনো জিনিস হবে না, একমাত্র আল্লাহর নামে হবে। দান হবে আল্লাহর নামে, ইফতার হবে আল্লাহর নামে, কুরবানি হবে আল্লাহর নামে, পশু জবাই হবে আল্লাহর নামে, যাবতীয় আমল হবে আল্লাহর নামে। পক্ষটা হবে শুধুমাত্র আমার আর আপনার। আপনার মা মারা গেছেন, আপনি বলছেন 500 টাকা আমি দান করব আমার মায়ের নামে, এই কথা ভুল। আমি 500 টাকা দান করব আমার মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে। নামটা কার হবে? আল্লাহর। তাহলে আমার মায়ের পক্ষ থেকে আমি 500 টাকা দান করছি মসজিদে,
তাহলে আপনি যখন রোজা ইফতার করাবেন তখন আপনার প্রথম উদ্দেশ্য থাকতে হবে যে আমি এই ইফতারটা করাচ্ছি যাতে করে গরিব গরবারা, ফকির মিসকিনরা বা সাধারণ মানুষকে আমি ইফতার করাচ্ছি নেকির আশায়, যাতে করে আমি নেকি পাই। এই উদ্দেশ্যে যখন আপনি ইফতার করাবেন তা আপনার মা বাবাও নেকি পাবে আপনার কাছ থেকে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি ভালো সন্তান পৃথিবীতে করে থাকে, কেউ যদি ভালো সন্তান পৃথিবীতে রেখে যায়, আর এই সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, এই সন্তান যদি ভালো আমল করে, তাহলে তার মাও কিন্তু 1% নেকি পেয়ে যায়, যেহেতু তার মাই তাকে আদব শিক্ষা দিয়ে এই ছেলেকে বড় করেছে। আপনি ভালো আমল করলেই তো আপনার মা 1% আপনার মা পাবে, আপনার মা বাবা পাবে। তাহলে আপনি কেন উদ্দেশ্য করতে যাচ্ছেন মৃত্যু ব্যক্তির নামে? মৃত্যুর ব্যক্তির নামে কোনো প্রকার খাওয়া দাওয়া যাবে না। আল্লাহর কাছে শেষে এতটুকু দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই রমজান মাসটি যেন পুরো রমজান মাস যেন সিয়াম পালন করার এবং আমাদেরকে ঈমান আমান রাখার এবং সঠিক আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।